নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করতেছি। আর এই যে আজকে রান্নাবান্না শুরু করে দিচ্ছে সকাল থেকে, কারণ সকালবেলা রান্না না শেষ করলে আমাদের রান্না করে খাওয়ার খেতে খেতে একদম 3-4 বেজে যায়। তার জন্য একদম সকালে রান্নাটা শেষ করতে হয়। আর আজকে আমরা সকালে সবাই ডিম ভর্তা দিয়ে ভাত খাবো, তার জন্য কয়েকটা ডিম সেদ্ধ করে নিচ্ছি। পাশের চুলাতে ডাল রান্না করতেছি, এখন সম্বারা দেবো। এখানে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি, এখন সম্বারা দিয়ে দিব। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ গরমে খেতে ইচ্ছা করে না, প্রচণ্ড গরম পড়তেছে। আজকে শুধু কাসকি মাছ রান্না করব আর উচ্ছ্বাস আর টাপুরের জন্য রুই মাছ রান্না করব। ওরা কাসকি মাছ খেতে চায় না কাটার ভয়ে, তার জন্য আমি মাছগুলো আগে ভিজিয়ে রাখছি। এখন ডালটা সম্বাদ দিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাই দিব। যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি, চুলার আঁচ থাকতে থাকতে রান্নাটা তাড়াতাড়ি শেষ না করলে একদম গরমের ভিতরে অল্প জলে রান্না করতে একদম ভালোই লাগে না। আর এই যে আমি কাসকি মাছে এখন হলুদ, মরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিব। আর আমি শুকনো শুকনো করে কড়াইতে করে পাতুরির মতন করে নিব। আর মাছগুলো একদম ছোট ছোট, এগুলো কালকে আনছে। আর কাসকি মাছ আমার কাছে ভিজিয়ে রেখে খেতে ভালো লাগে না, একদম তরতাজা মাছ রান্না করে খেতে ভালো লাগে। যে কোনো মাছের সাথে সাথে রান্না করে খেতে অনেক ভালো। ফ্রিজে রাখলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। কাসকি মাছ খেতে তো ভালো লাগে, কিন্তু কাটতে ভালো লাগে না, তার ভয়ে তেমন একটা আনতেও বলি না। এর মধ্যে উচ্ছ্বাস টাপুর তো কাসকি মাছ ভয়ে খেতেও চায় না। টাপুরকে তো জোর করে যাও একটু খাওয়ানো যায়, কিন্তু উচ্ছ্বাসকে খাওয়ানোই যায় না। আর এদিকে আমি কাসকি মাছটা বসাই, ওইদিকে উচ্ছ্বাসকে ভাত খাইয়ে দিতেছি। আর উচ্ছ্বাসে অসুস্থ হওয়ার পর থেকে নিজে ভাতে খেতে চায় না, তারপরেও নিজে হাতে দিলে তো খায়। এখন প্রতিদিন উচ্ছ্বাসকে জোর করে নিজে হাতে ভাত খাইয়ে দিতে হয়, না হলে খেতে চায় না। আর দিকে টাপুরও খেতে চায় না। টাপুরেরও আজকে কয়েকদিন শরীর ভালো না, বলতেছে জ্বর। আর উচ্ছ্বাসকে খাইয়ে দিয়ে তারপরে টাপুরকে ভাত খাইয়ে দিব। আর মাছটা বসাই দিয়ে আমি চলে গেছি, ওদের দুইজনকে আমি ভাত খাইয়ে দিয়েছি। আর ওইদিকে আমি এখনও খাইনি, আমারও ভীষণ খিদা লাগছে। আর মা পূজা দিতেছে, মা আসলে আমরা দুইজনে খেয়ে নিব। দিনগুলো যে একটু দেরি করে উঠবো, একটু অন্যভাবে যে কাটাবো ওটারও কোনো উপায় নেই। একদম সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন রান্নাবান্না শেষ করতে হয় মাঝে মধ্যে, তারপরে এলোমেলো হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না। আর এই যে ওদেরকে খাওয়ানো শেষ, আমার কাসকি মাছটাও হয়ে গেছে। এখন উচ্ছ্বাস আর টাপুরের জন্য মাছ রান্না করব। দেখি এই মাছটা রান্না করতে আসি, চুলার জাল একদম কমে গেছে। আমি ওই পাকে আবার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি, সব কাজ করে আসছি, কিন্তু আমার মাছটা তারপরও হইতেছে না। চুলার আঁচটা এতই কমে গেছে। যাই হোক, অবশেষে আমার মাছ রান্নাটাও শেষ হয়ে গেছে। আর ওইদিকে সব কাজ শেষ করে বসছি। আর টাপুরের বাবা আমরা নিয়ে আসছে, বলছে আমরা মাখানোর জন্য। আর এখন আমরা কেটে নিতেছি, আমরা মাখা করব। আর যে একটু অবসর হয়েছি, একটা না একটা কাজ কাঁধে আসে পড়বে। আর প্রচণ্ড গরম পড়তেছে, কি বলবো। আর এখন আমরা মাখা করে নিতেছি। এড করিয়া টাপুর নে উচ্চার এমনিও ভালো লাগে, কাসুন্দি না দিলেও ভালো লাগবে। কাসুন্দি দিলে যে আমার কাছে তো এমনিতে ভালো লাগে, যে কোনো মাখাতে কাসুন্দি দিলে অনেক ভালো মজা লাগে। বাবারে, খাওয়ার আগে জিভে জল চলে আসছে। আমরা খাওয়া শেষ, এখন দুপুরবেলা আমরা ভাত খেয়ে নিব। আর আজকে একদম 2 তরকারি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিব। মাঝে মধ্যে এরকম অল্প তরকারি দিয়ে ভাত খেতে ভালোই লাগে, প্রতিদিন একরকম খাবার খেতেও ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।